আশা করি মানুষ বুঝতে পারছেন, ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। এটা সরকারের আতঙ্ক। এক শর্তেই কার্যত ভেস্তে গেল বৈঠক। স্বাস্থ্য ভবনের বাইরে ধর্ণা অবস্থান থেকে বাসে চেপে নবান্নে পৌঁছলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। তারা শুরু থেকে যে দাবিতে অনড় ছিলেন, অর্থাৎ বৈঠকের লাইভ স্ট্রিমিং অর্থাৎ সরাসরি সম্প্রচার করতে হবে, তাতেই অনড় থাকলেন তারা। উল্টো দিকে রাজ্য সরকারও নিজেদের অবস্থান থেকে সরল না। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে 32 জনকে নবান্নে আসতে দিলেও বৈঠকে সরাসরি সম্প্রচারে রাজি হলো না। যখন একটা বিচারের ব্যবস্থা, হাইয়েস্ট সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট জুডিশিয়ারি, সেখানে কেস চলছে, কেস বিচারাধীন, ডাইরেক্ট সুপ্রিম কোর্ট যেটা লাইভ টেলিকাস্ট করতে পারে, আমরা পারি না। তার কারণ হচ্ছে ইট ইজ নট দ্য জুডিশিয়ারি। স্বচ্ছতা মানবার জন্য এবং সেন্সিটিভ অফ দ্য প্রসিডিংস আমরা 3টে ভিডিও ক্যামেরা রেখে দিয়েছিলাম, এবং তারা যদি চাইতো আমরা শেয়ার করতেও তখন পারতাম, সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে। যে যুক্তি দেওয়া হলো সেই যুক্তি আমাদের কাছে মনে হয়েছে অবান্তর। যে লাইভ স্ট্রিমিং এ সুপ্রিম কোর্টের রায়ের সাথে লাইভ স্ট্রিমিং এর কোনো সম্পর্ক নেই। যে তদন্তে বিভিন্ন ফাঁক নিয়ে প্রশ্ন তুলবেন জুনিয়র ডাক্তাররা, সেগুলির কোনো সদুত্তর নেই বলেই লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হলো না। এইটা হচ্ছে যে পরিষ্কার হয়ে গেল। কিন্তু নবান্ন যাওয়ার আগে থেকেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা বারবার স্পষ্ট করে দেন, নবান্নে বৈঠকে লাইভ স্ট্রিমিং করতেই হবে। ভিডিও রেকর্ডিং হতে পারে, তাহলে লাইভ স্ট্রিমিং এ কি অসুবিধা? আমরা খোলা মনেই চাইছি যে একটা বৈঠক করা হোক, সেই খোলা মনের পরিচয় দেওয়ার জন্য আমরা চাইছি সবকিছু সবার সামনে লাইভ স্ট্রিমিং হোক। তো এখন যেহেতু বলছে যে লাইভ স্ট্রিমিং সম্ভব না, আমরা বুঝতে পারছি না যে কি কারণ থাকতে পারে। যেহেতু আগে হয়েছে, তাহলে এখন কি প্রবলেম হচ্ছে? এর আগে 2019 সালে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে সরাসরি সম্প্রচার হতে পারলে, গত 13 বছর ধরে একাধিক প্রশাসনিক বৈঠকের লাইভ সম্প্রচার হতে পারলে এবার বৈঠকে লাইভ স্ট্রিমিং হতে অসুবিধে কোথায়, প্রশ্ন তোলেন জুনিয়র চিকিৎসকেরা। আলোচনা করার জন্যই তো আমাদের রিপ্রেজেন্টেটিভরা গেছিল ওখানে। লাইভ স্ট্রিমিং করতে দিচ্ছে না মানে নিশ্চয়ই ওনারা কিছু একটা ভয় পাচ্ছেন, কিছু লোকাচ্ছেন। আর আমরা আন্দোলনে ক্লান্ত নই, যতদিন না দাবি মানা হবে না ততদিন আন্দোলন চলবে। এই পরিস্থিতিতে নবান্নের ওপরে সভাঘরে বসে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে সার দেওয়া ফাঁকা চেয়ার, নিচে ঠায় দাঁড়িয়ে রইলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ জুনিয়র চিকিৎসকদের ইমেল করেন রাজ্যের মুখ্য সচিব। রাজ্য সরকারের তরফে জানানো হয়, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফেরাতে বিকেল 5টায় নবান্নের কনফারেন্স হলে বৈঠক হবে। মসৃণভাবে আলোচনার জন্য শুধুমাত্র 15 জনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি স্পষ্ট করে দেওয়া হয়, বৈঠকের লাইভ টেলিকাস্ট হবে না, কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে তা রেকর্ড করে রাখা হবে। মুখ্যমন্ত্রী দেখা করবেন বলেও জানানো হয় মুখ্য সচিবের তরফে। বিকেল 3:53 নাগাদ ইমেলের পাল্টা জবাবে জুনিয়র চিকিৎসকেরা লেখেন, মসৃণ আলোচনার জন্য আমরা 30 জনের প্রতিনিধি দল পাঠাচ্ছি। অতীতে মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন বৈঠকে যেমন হয়েছে সেভাবেই এই মিটিংয়ের লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হলে আমরা উপকৃত হব। আমরা খোলা মনে আলোচনা করতে চাই এবং চাই সেই আলোচনা যেন সাধারণ মানুষের কাছে স্বচ্ছভাবে উপস্থাপিত হয়। এরপর বিকেল 5:23 নবান্নে পৌঁছন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। বাস থেকে নেমেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন তারা। কিন্তু লাইভ স্ট্রিমিং এর প্রশ্নেই আটকে যায় বৈঠক। আন্দোলনকারীদের বোঝাতে নিচে নেমে আসেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ পদস্থ কর্তারা, কিন্তু শেষ অবধি ওপরে উঠে যান তারা। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, বৈঠকের লাইভ টেলিকাস্ট করতে কেন রাজি হলো না সরকার? কি লুকোনোর চেষ্টা করলো তারা? উনি যেগুলো লুকাবার চেষ্টা করছেন, যাদেরকে বাঁচাবার চেষ্টা করছেন, সেই প্রশ্নের সম্মুখীন হতে উনি অস্বস্তি বোধ করছেন। তাই তিনি ডাক্তারদের সামনে যেতে চাইছেন না, তিনি লাইভ চাইছেন না। কিন্তু মমতা ব্যানার্জি সব রাজি, লাইভ টেলিকাস্ট চলবে না, কারণ তাদের সঙ্গে কি কথাবার্তা হবে, সাধারণ মানুষের জানার অধিকার আছে। সব মিলিয়ে আরো জটিল হলো জট। এবিপি আনন্দ।